হ্যালো এভরিওয়ান, আজকে আমার মায়ের হাতে ঝাল ঝাল চিকেন রেসিপি শেয়ার করব। সবার প্রথমে চিকেনটাকে ধুয়ে ম্যারিনেট করে নিতে হবে। এখানে 2.5 কেজি চিকেন নেওয়া হয়েছে। এই চিকেনটাকে ম্যারিনেট করতে গেলে 1 চা চামচ লবণ, 2 চামচ লঙ্কা, 2 চা চামচ হলুদ, একটা বড় সাইজের পাতিলেবু রস। তোমাদের যদি বড় সাইজের পাতিলেবু না থাকে তোমরা 2টো ছোটো সাইজের বা 2টো মিডিয়াম সাইজের পাতিলেবু ব্যবহার করতে পারো, এবং 2 চা চামচ মতো সরিষার তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। 4-5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। তোমরা 4-5 ঘন্টা যদি ম্যারিনেট না করে রাখতে পারো তাহলে 1 ঘন্টা রাখতে পারো, আবার নাও রাখতে পারো। তারপর 200 থেকে 250 গ্রাম সর্ষের তেলে আলুগুলোকে ভেজে নিতে হবে। ওই তেলে 4-5টা বড় এলাচ, গোটা দারচিনি, তেজপাতা আর 6 চা চামচ রসুন বাটা দিয়ে দিতে হবে। যখন ওই রসুন বাটার থেকে সুন্দর গন্ধ আসবে ভাজার পরে, ওর মধ্যে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে বেটে রাখা পেঁয়াজটা অ্যাড করে দিতে হবে, যাতে চিকেনটা গ্রেভি হয় খেতে। পেঁয়াজের পেস্টটা ভাজা হয়ে গেলে তার মধ্যে 4 চা চামচ পরিমাণ আদা পেস্ট, ছোটো চামচের 7 চামচ পরিমাণ জিরে গুঁড়ো ও 3 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিতে হবে। আর একটু জল দিয়ে মশলাটাকে কষতে দিতে হবে। মশলাটা কষা হয়ে গেলে তার মধ্যে 50 গ্রাম মতো টক দই দিয়ে দিতে হবে। টক দই দেওয়া হয়ে গেলে ওই ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষতে দিতে হবে, যাতে চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে আমি কোনো জল অ্যাড করব না, কারণ চিকেন থেকেও কিছুটা পরিমাণ জল ছেড়ে দেয়। চিকেন থেকে জল ছেড়ে দিলে আবারও ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দিতে হবে কিছুক্ষণের জন্য কষতে দেওয়ার জন্য। চিকেনটা আমাদের কষা হয়ে গেছে, কিন্তু লবণ কম ছিল বলে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিতে হবে। এখানে 1 চা চামচ লবণ অ্যাড করেছি। তারপর কষা চিকেনের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে ফুটতে দিতে হবে। চিকেনটা ফুটে গেলে তার মধ্যে 2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ঘি দিয়েই তৈরি মায়ের হাতের ঝাল ঝাল চিকেন কষা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমার মায়ের হাতের চিকেন রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।